9 মাসে মাত্র $3 ইনকাম হয়েছে। এমনি যদি ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকে লাইগা থাকতে হইব। ফেসবুকে লাইগা থাকলে অবশ্যই আপনার সফলতা হবে। আর যদি ফেসবুকে লাইগা না চান তাহলে সফলতা পাবেন না। না ভাই, এইরকম কথা আর কইেন না। মেলা দেখছি ছোট ইউজার হইয়া বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মেলা ভিডিও দেখছি, লাইগা আসছিলাম, কিন্তু দেখা গেল 9 মাসে মাত্র $3 ইনকাম হয়েছে। এমনি যদি ইনকাম হয় তাহলে বাড়ি ঘর বেঁচে থইয়া বিদেশ যাওন লাগবো। না না ভাই, ধৈর্য ধরতে হইব। ধৈর্য ধরলে অবশ্যই একদিন ফলাফল আসবে। যারা আর বড় হয়েছে তারা এইভাবে কাজ করেই হয়েছে। একদিন 5 দিন 10 দিনে হয়েছে না, মাসকে মাস লাইগা থাকতে হয়েছে। ধৈর্য শক্তি বড় শক্তি। ভাই এখন আমার দরজের বাদ বাইঙ্গা যা আইতাছে গা, দরজ এমন ভাবে ধরছিলাম, এখন দরজের বাদ পাথর দিয়ে বানছিলাম, তাও বাইঙ্গা সইরা খান খান হয়ে গেছে। এখন আর হইতো না ভাই। মন দুর্বল করা যাবে না। মন দুর্বল করলে এই ফেসবুকে সফলতা আইবো না, এটাই তো। কিন্তু ফেসবুকে যে সফলতা আইবো এটার কি নিশ্চয়তা আছে? মাসের মাস আপনার দিতে হইতেছে 600 এমবির পিছনে যাইতেছে 500 1100, প্লাস আবার দৈনিক কম করে হলো মিনিমামও যদি হয় 4 ঘন্টা সময় যায়। 4 ঘন্টা সময় দিয়া যদি মাসে যদি ইনকাম হয় $3, তাহলে কেমনে হইবো? এন তো এমবি টেহাই হইবো না, আনের ওয়াইফাই বিল দিমু কইতে। আজকে এক $3, সামনের মাসে $4, এইভাবেই বাড়বো। যত বেশি অ্যাক্টিভ থাকা যাবে তত লোকের সাথে পরিচয় হওয়া যাবে। যত পরিচয় বাড়বো তত অ্যাক্টিভিটি বাড়বো। এইভাবে আমাদের আগে যাইতে হবে। ধৈর্য শক্তি, তার লেগেই বলে ধৈর্য শক্তির অনেক গুণ। তাদের ধৈর্য বেশি, তাদের গুণও বেশি। ফেসবুক এমন একটা মাধ্যম যে ধৈর্য ধরে লাইগা রয়েছে তারাই সফলতা পাইছে। আর যারা ধৈর্য ধরে লাইগা না থাকছে তারা কোনোদিনও সফলতা পাইছে না। আমি যতটুকু জানি, আমি 2024 সালে সেট আপ পাইছি, আজও পর্যন্ত লাইগা রয়েছে ফেসবুকের অপেক্ষা। যেদিনকে ভাইরাল করবো আলহামদুলিল্লাহ ওদিনকেই ওকে। কারণ ফেসবুকে যদি খালি ফেসবুকে চালাই তাহলে সমাধান পাম না। কিন্তু ফেসবুকে কাজ করতে হলে কিন্তু একটা কাজ ধরতে হইব, যে একটা কাজের পাশাপাশি ফেসবুকে লাগা থাকতে হইব। আর আপনি যদি মনে করেন, কিন্তু তুমি মনে করো যে না আজকে ফেসবুকে আইলাম, আমি এই ফেসবুকের ইনকাম দিয়া বাড়ি গাড়ি করবো বা পেট চালাইমু সংসার চালাইমু, এইসব করা যাবে না। হ্যাঁ, করা যাবে একদিন, এই সব অপেক্ষা করতে হইব। কে মানছে যে 2 তালা 3 তালা বাড়ি ঘর বানাই হালতাছে, আর আম ঘরে মাসে $100 করে দিলে কি ফেসবুকে লস হয়? আমরা তো অনেক ভিডিও আপলোড করি, ছবি আপলোড করি। না না না, এসব করা যাবে না। এইসব ভুল চিন্তা করা যাবে না। যারা প্রথম অবস্থা আছে, সবার কপাল একরকম না, হয়তো বা সবার কত সাথে সাথেই আসে, কত একটু দেরি হয়ে আসে, তবে সবারই আসবে। আশা ব্যর্থ হওয়া যাবে, ব্যর্থ করা যাবে না। মেলা দেখছি কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার আগে কই ধৈর্য ধরে লাগেন, কন্টেন্ট মনিটাইজেশন পাইলে সোনার হরিণ পাইয়া যাইবেন। হ্যান ত্যান আবে যাবি বকর সকর বুঝ দিয়ে আম করে মানে আর কি ওনাদের ভিডিওগুলা দেখায়। পরবর্তীতে আইয়া দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে, আজকে একটা পিকচার দেখলাম, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মাত্র 2 সেন্ট ইনকাম হয়েছে লাস্ট 28 দিনে। তাহলে তার মনের অনুভূতিটা কি, যদি আর কি যদি বুকটা সেরা যদি দেখানো যেত, তাহলে আপনারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা বুঝতে পারতেন আমাদের মতন ছোট ইউজারদের দুঃখটা। আমিও ছোট ছিলাম, আজকে তুমিও ছোট আছো, তবে সবাই এইভাবেই উঠছে। কিন্তু ওই যে কইতেছে একছেন, হয়তো আমার আছে ধরছেন, এইভাবেই কিন্তু আইতেছে। কিন্তু প্রতিদিন নাইকা থাকতে হইব, নাইকা না থাকলেও হবে না। এই আশাবাদ ব্যর্থ হওয়া যাবে না। যারা আশা করে বসে রয়েছে তারাই পাইছে। ভাই এর বদল যদি আমি এই যে 15,000 টাকা দিয়ে মোবাইল কিনছি, 12,000 টাকা দিয়ে ওয়াইফাই নামাইছি, এইগুলা বাদ দিয়ে যে মানে কি সবগুলা মিলে প্রায় 30,000 মতন টাকা হইতো। এই 30,000 টাকা দিয়া যদি 6টা ছাগলের বাচ্চাও কিনতাম ভাই, এই 2 বছরে আমার ওইখান থেকে 2 লাখ টাকা আইসা পড়তো। এখন ভাই আর উল্টা পাল্টা বুঝ দিলে ভাই এখন আর মানতাম না। মেলা ধৈর্য ধইরা দেখছি, এখন ধৈর্যের বাদ ভাঙা গেছে। বিল্লালের অনেক কথাই শুনলাম, দুঃখে কষ্টের। তবে আমি বলি সবাই ধৈর্য ধরে কাজ করবেন। হয়তো বা বিল্লালের মতো আরেকজন না হইতে পারে। আর এই ছোট্ট বিল্লাল তো হয়তো অনেক বড় হয়ে গেছে, ওর কথা না এই বলি। তবে প্রথম অবস্থায় ভুল করা যাবে না। প্রথম অবস্থায় ভুল না করিয়া, বড় বড় স্বপ্ন না দেখিয়া, আমি মোবাইল না কিনা, আমি রাউটার না গাইয়া অল্প কিছু ইনভেস্ট করা লাগবে। ইনভেস্টে যদি মনে করো যে না আমি এই অল্প কিছু ইনভেস্ট করছি, এতে আমি উপকৃত হইতে পারবো, তাইলে বেশি করবা। আর যদি না হইতে পারো তাহলে করার দরকার নাই। এই পর্যন্তই রাখলাম। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।